সরকারি চাকরি সোনার হরিণ নয়, জাদুর খেলা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। আসল চাকরি প্রার্থী কবির হোসেন প্রবাসে খেটে মরছে জীবিকার সন্ধানে। সে জানেই না ভূমি মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি হয়েছে তার। কিন্তু তার নাম ও পিতার নাম জালিয়াতি করে প্রায় 9 বছর ধরে বিভিন্ন জায়গায় চেইনম্যান পদে দাপিয়ে সরকারি চাকরি করে চলেছেন ব্রাহ্মণবাড়িয়ারই আরেক নকল কবির হোসেন বলে অভিযোগ করেছেন আসল কবির হোসেন। এ বিষয়ে তিনি বলেন, 2004 সালে আমি ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ চেয়ারম্যান পদে দরখাস্ত করি। দরখাস্ত করার পরে 2004 সালে পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা সরাসরি ভূমি মন্ত্রণালয়ে দিছি। দেওয়ার পরে 4 বছর আমি অপেক্ষা করছি চাকরির জন্য। 2008-এ আমি সৌদি আরব চলে যাই। 2024 সালে লাস্ট ডিসেম্বরের 16 তারিখে আমি দেশে আসি। ভূমি মন্ত্রণালয়ের 454 জনের মধ্যে 133 জনের রিট পিটিশনের মাধ্যমে এই চূড়ান্ত প্রার্থী তালিকা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 12 জনের প্রার্থী তালিকা হয়েছে, এর মধ্যে আমি একজন। তারপর দেশে আইনে এসে জানতে পারি আমার চাকরি অন্য একজনে করে। সে যে জালিয়াতি করে চাকরি করে তাকে বাংলাদেশের আইনে উপযুক্ত মতে বিচার করা হোক এবং আমার চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক। বিষয়টি আরও গভীরে অনুসন্ধানের জন্য সরজমিনে পরিদর্শন করা হয়েছে অভিযুক্ত ভুয়া কবিরের স্থায়ী ঠিকানা কসবা উপজেলার বাইক ইউনিয়নের জয়দেবপুর গ্রামে। কিন্তু সেখানে অস্তিত্ব মেলেনি কবির হোসেন নামে কোনো ব্যক্তি, যার পিতার নাম রোস্তম আলী। তার প্রতিবেশী বাইক ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিকুল আলম দৈনিক বাংলাবাজার পত্রিকাকে নিশ্চিত করেছেন তার ওয়ার্ডে কবির হোসেন পিতা রোস্তম আলী নামে কোনো ব্যক্তি নেই। না, আমার এখানে কবির হোসেন পিতা রোস্তম আলী নামে কোনো লোক নেই। কোনো লোক নাই। এই যে ভূমি অফিসে চাকরি করে এরকম নামে আপনার জানা মতো কেউ আছে? আমার জানা মতো। আচ্ছা, ঠিক আছে। তবে কবির নামে একজন আছেন, যার পিতার নাম মৃত সাত্তার মিয়া। সাত্তার মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আধা পোকা ঘর ও টিনের বেড়া দেওয়া বাড়িটি। কোনো প্রতিবেশী জানেন না তার সঠিক অবস্থান। সবাই বলে সে নারায়ণগঞ্জের একটি বাইং হাউসে চাকরি করে। ভূমি অফিসে চাকরি করে এখানে জয়দেবপুর বাড়ি। নবীনগর তার চাকরি করে। না না কাকা, এখানে এনে যদুপুর এখানে কোনো এই ছেলেটি নাই কোনো, এখানে নাই। আচ্ছা, তো এর নাম্বারটা আছে নি? না না, কবিরের নাম্বার আমার কাছে নাই। আচ্ছা, আচ্ছা। কবিরের বিষয়ে জানার জন্য তার চাচার বাড়িতে গেলে চাচাতো ভাই তানজিল বাথরুমে আছে বলে তানজিলের মা জানালেও সাংবাদিকদের কিছু না বলে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান তানজিল। পরে স্থানীয় বাজারের রফিক মেম্বারের দোকানে দেখা হলে কবিরের খালি বাড়ির ছবি ওঠানোর জন্য চেপে ধরেন সাংবাদিকদের। এ বিষয়ে নকল কবিরের চাচি বলেন, কি করে কবির এখন? ঢাকা নারায়ণগঞ্জে চাকরি করে। কবে বাড়িতে আসে না? না, বাড়িতে থাকে না, নারায়ণগঞ্জ থাকে। আচ্ছা আচ্ছা, কয় বছর ধরে থাকে? তো অনেক বছর হয়েছে চাকরি করতেছে, প্রায় 15-20 বছর। ভাই বোন? ওর বোন আছে, ভাইয়া নাই। ভাই নাই। বোন হলো বিয়ে। তেমন বাড়ি করে কেউ থাকে না? না, ওর পাশে পাড়া। তো আপনার ভাসুরপুর বাসন বাথরুমে কে আছে? আপনি কি আমার ছেলে কি করে? কি নাম? তানজিল। জাস্ট কথা বলে একটু। বিষয়টি নিয়ে নবীনগর উপজেলার সরকারি কমিশনার বা এসিল্যান্ড খালিদ বিন মনসুর দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, নিয়োগ তো আমি দেইনি, এটা মন্ত্রণালয়ের নিয়োগ, মন্ত্রণালয়ের কথা বলতেই হবে। আমার কাছে কোনো অভিযোগ করা হয়নি, অনুরূপী একটা বোধহয় এসেছে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও রাজীব চৌধুরী বলেন, আমি মায়ের অপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম, একটু খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ইতোমধ্যেই মানুষের মুখে মুখে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষয়টি। এই নিয়োগ প্রক্রিয়াটির সঙ্গে জড়িত রুই কাতলাদের বিচার নিশ্চিতকরণের জন্য সুষ্ঠু তদন্তের উদ্দেশ্যে শক্তিশালী ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি করেছে সচেতন জনগণ।